জানিয়েছে যে তার পর এবং তার দলের লোকজন একটি নিরীহ গৃহবধূকে হাত পা মুখ বেঁধে এই বাড়িতে ফেলতে হয়েছে। মহিলাটি আমাদের মিত্রপাড়ার সাবিত্রী দত্ত। ওই চোর একটা দত্ত জানতো সে একা আছে, তাই তাকে হাত পা মুখ বেঁধে অসৎ উদ্দেশ্যে এই বাড়িতে এনে দিয়েছে। হ্যাঁ, আর ওই দুষ্কৃতির বহুটি মানে ওই বস্তিবাসিনী দুঃখী মহিলা জানতো যে এই ভাইস চেয়ারম্যান গরিবের বন্ধু, অসদের জম। ব্যাস, আমাকে যেই খবরটা দিয়েছে আমি দলের মিটিং এর কাজে দিল্লি না গিয়ে এই বাড়িতে বসছি। নাও দ্যাট টর্চার্ড লেডি সাবিত্রী দত্ত is here weeping like Behula and Sita. আর আমার আসার খবর পেয়ে এই চোরটা নিশ্চয়ই প্রত্যেকটি বিরাট বাড়ির কোথাও লুকিয়ে থাকতে চলেছে। এখন পুলিশ, ওই পুলিশ, তুমি দুষ্কৃতীকে খুঁজে বার করো। আজ এদের জন্যই নারীর ইজ্জত মান সম্মান ধুলোই লুটেছে। আমার ফোনে না সিএনআই এই চোরের বউয়ের নাম্বার আর তার বাড়ির ঠিকানা আমি ঠিক পেয়ে বাবু এখন বুঝলে তো আমার এই বুদ্ধির দৌড় আর ট্রেনের অ্যান্টেনাটা কত বড় স্ট্রং। এই গল্পের গরুটা যদি ঠিকঠাক গাছে না ওঠে উঠবে না, উঠবে না। আমি আছি জাগ্রত বিবেকে, জ্যান্ত ভগবানের মতো। তুমি কে? আমি হচ্ছি আপনার এতক্ষণে লীলা খেলার একজন দর্শক। মানে আমি সব দেখে ফেলেছি, শুনে ফেলেছি, বুঝে ফেলেছি এবং ছবি তুলে ফেলেছি। আমি এখন আর একটা ছবি উঠে গেল। কি লাগছে মানে মিউট করে দিন। আমাকে তো শহীদ বানানো সিয়াগিরি করছিলেন, তাই না? তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে কার ভাই না অবস্থা স্যার, মানে একদম বন্ধ করে দিন, সুইচ অফ। মানে ওই সরস্বতী গাছ আছে স্টোর না এই ঘটে। আমার বাড়ি কিন্তু আপনার একদম সে আপনার মধ্যে একবারে বুদ্ধ না। আমি বুদ্ধ? ঠিক বলেছে, বুঝতেই তো করতে পারে। ও স্যার, আপনার গার্লফ্রেন্ড আপনাকে বললো যে বিপদে পড়ে নার্ভাস হয়ে সব একটা বড় করে সত্যি কথা বলে ফেললে। শুনুন, আলাদা শুনে আমার বাড়ি ঠিক এখানে। হেঁটে গেলে 3 মিনিট, দৌড়ে গেলে হেঁটে গেলে 3 মিনিট আর দৌড়ে গেলে 10 মিনিট। ওকে বারবার আপনার ওই ফেরে বয়ফ্রেন্ড ভাইস চেয়ারম্যান আমাদের এলাকার রাস্তা ঘাট এমন সমস্যা করে খোলাখুলি করে রেখেছে যে দৌড়াতে গেলে এরা ধস, পড়ে উঠতে গেলে হাতটা টন টন ঝন ঝন ঘুরিয়ে 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 10 তবে দেখে শুনে ভালো করে পথ চললে স্যার এই বুঝলেন স্যার আমাদেরটা কাজ আপনাদের একটু দেখে শুনে পথ চলতে হয় স্যার।
অফিস কাউন্টের অফিসে থাকা। হ্যাঁ কি ও স্যার ও না ম্যাডাম ওনাকে দেওয়া যাবে না বুঝলেন, উনি এখন প্রচন্ড ব্যস্ত। হ্যাঁ উনি এখন একজন মেয়ে ছেলের সঙ্গে না 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 ম্যাডাম অন্য কিছু না, মেয়ে ছেলের সঙ্গে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ মেয়ে ছেলেটি বড়ই বিপন্ন বুঝলেন। হ্যাঁ তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকে। হ্যাঁ আরে বলবেন না ম্যাডাম, একদল দুষ্কৃতী গভীর রাত্রে তার ব্যাটের মধ্যে ঢুকে না তাকে ওই গণধর্ষণের চেষ্টা করছে। হ্যাঁ কিন্তু ওই ব্যাটের মধ্যে ওই পারিপার্শ্বিক অবস্থার এই পরিবেশের মধ্যে বিপদের সম্ভাবনা বুঝে ওই দুষ্কৃতীরা তাকে তুলে এনে এই আমাদের এই ভাইস চেয়ারম্যানের ফাঁকা বাড়িতে নিয়ে এসে হ্যাঁ 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 ম্যাডাম জানি তো, কিন্তু আপনার স্বামীকে ওই এয়ারপোর্ট থেকে ফোন করে ডেকে এনেছিল। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম সব জানি। হ্যাঁ হ্যাঁ আরে পাইলটের মিটিং ছিল তো। হ্যাঁ 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 আর ধরবেন না ম্যাডাম কি অবস্থা বুঝলেন, এদিকে আমার কি অবস্থা শুনুন, কত রাত্রে তো আমার ওই এই বইয়ের পেটে যন্ত্রণা উঠেছিল। হ্যাঁ তাই অত রাত্রে ওই রাস্তার পাশ দিয়ে হ্যাঁ আমাকে বাচ্চা পড়ান আপনি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম হ্যাঁ হ্যাঁ না না কোনো দেওয়া যাবে না বুঝলেন, উনি সত্যি করেই খুব ব্যস্ত। হ্যাঁ উনি তো ওই 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 অযোধ্যা অনেক পরস্তির মাথায় না এই হাত বুলিয়েই যাচ্ছেন। হ্যাঁ কি বললেন আসবেন? না না ম্যাডাম আরে বাবা সাথে আছে, আরে আমার উপর ভরসা রাখুন না। ঠিক আছে ঠিক আছে আসবেন, আসুন কি আর করা যাবে, আসুন ভরসা নেই আপনার। বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার নাম আমার নাম জিজ্ঞেস করছি। ভাই ভাই থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ঠিক আছে এই 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 আমি কি সাধু আরে থ্যাংক ইউ বলো। ঠিক আছে। কিন্তু ওদিকে যে পুলিশ আসছে। দেখো পুলিশ আসছে, মুখের অবস্থা দেখো, ফুর্তি করতে পারে না পুলিশের ভয়। দরজা খুলো দরজা খুলো। হ্যাঁ দাদা আমি তো আমার পর্দাটা খুলে বুঝলেন আপনার এই শরীরটা পড়ে আছে। ও ওরাও বেরিয়েছে। হ্যাঁ এই কারণে চেহারাই তো আর বিশেষ সামনে তার বিশ্বাস করতে হবে না। আর আমি আমার আগে বসুন বসুন। হ্যাঁ বসুন বসুন। হ্যাঁ আপনি তো সিদ্ধা বেহুলা দেশের বউ, তাই তো পুলিশের সামনে বড় করে এক গলা ঘোমটা দিয়ে হ্যাঁ পরে এই ফ্যানটা হ্যাঁ নাই আরে ইন্সপেক্টর স্যার আসুন আসুন। নমস্কার স্যার। আসুন নমস্কার। ম্যাডামের টিমে আসছি কি হ্যাঁ, হয়েছে বলে? ইনি আমাদের মিত্র করার একজন নির্যাতিতা কেউ। কি হ্যাঁ মানে প্রায় নির্যাতিতা। কিছু দুষ্কৃতী আপনার দলবল ওকে হাত মুখ বেঁধে এখানে নিয়ে ঢুকেছিল। ও আমি সেই বৈশাখী দৃশ্যের কথা বর্ণনা করতে চাইছি। ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মামলা স্যার বেশ আগে তুলছো কেন? আগে ম্যাডাম স্যার ঠিক আছে ঠিক আছে শোনো শোনো ডিউটি করতে গেলে না এরকম ভিআইপি কেসে আসবেই। তাছাড়া তাছাড়া না তুমি প্রতিটা ঘর বারান্দা আর ওই বাগানটা না একদম তন্ন তন্ন করে খুঁজেলাম। হ্যাঁ একদম তন্ন তন্ন করে খুঁজেলাম। যদি একটাও ক্রিমিনাল খুঁজে পাও তাহলে চুল পাকারকে লেয়া এই দাঁড়ান 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 আগে সব কথা বলতে দিন। সব শুনবি সব শুনবি সব শুনবি। আগে ক্রিমিনালটাকে ধরতে আর তাছাড়া দেখছেন না কাগজগুলো কন্টিনিউয়াস হ্যাঁ তা বলেছি। অপরাধ বাড়ছে পুলিশ ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার সত্যি করে বলুন তো হ্যাঁ। পুলিশ কি ঘুমোয়? এবার না এই রাত 3টের সময়
ক্রিমিনাল ধরতে আসে। ঠিক আছে? আয়। চল, ক্রিমিনাল। চল। হ্যাঁ, হ্যাঁ, কোনো প্রয়োজন নেই স্যার। আমি পিছু নিয়েছিলাম। কিন্তু এই শয়তানগুলো বাগানে দেয়াল ঢুকতে চালুর নিয়ম মেনে স্যার। আপনার ঘটনাস্থলে আসার আগে স্যার কি লোকটাকে আমার চিনা চিনা লাগছে। হ্যাঁ, আপনি তো এখানে নয় এসেছেন চিনা। লেকিন ও স্যার, আমার নাম দরকার। ওইটা বলুন। এই ইন্সপেক্টর, হ্যাঁ? এই লোকটি মানে এই ভদ্রলোকটি, আচ্ছা সজ্জন ভদ্রলোকটি এই বিপন্ন মহিলাকে ওই রেপিস্ট গুন্ডাদের হাত থেকে রক্ষা। ও, হ্যাঁ, অতি সত্য, অতি সত্য। মানে একটা চরিত্র মানে। আসলে ইন্সপেক্টর স্যার, আমাদের এই জননেতার কাজও অনুপ্রেরণাতেই আমরা দুঃসাহসিকের নারী। আচ্ছা, এই অবশ্য আমায় প্রতিশ্রুতি দিয়েছে এবারে স্বাধীনতা দিবসে পৌরসভার তরফে আমাকে নগর রত্ন কিংবা নগর ভূষণ উপাধিতে ভূষিত করা হবে। ওকে, ও স্যার, আরে কবে সম্পর্কে তো পুলিশের সাপোর্ট বলছি, ইন্সপেক্টর, আমি বলছিলাম কি এই এখন তো এইরকম কাজ খুব একটা দেখা যায় না। তা এই নগর গোসল বা নগর রত্ন যে উপাধি দেওয়া হয় বছর বছর, হ্যাঁ সেই কাজে আপনারা যদি পুলিশ ডিপার্টমেন্টের হাত থেকে একটু মানে সহযোগিতা কিন্তু স্যার, আমার মন নিচ্ছে না। এই রাজনীতি তুমি যাও তো, শুধু কথা আর কথা। যাও ক্রিমিনাল ধরো, যাও। মানসে যাও। ঠিক আছে স্যার, ঘটনাটা না, আচ্ছা ম্যাডাম আপনি বলুন তো ঘটনাটা বলুন, আমি ডিটেলসে রেকর্ড করে নিচ্ছি। নো প্রবলেম, আপনি বলুন তো, বলুন। নো প্রবলেম, আমাদের তো সব হ্যালো পারু, আমার বউ ও আছে আমাদের এই অ্যাম্বুলেন্স আর বলবেন না, এই ছোট মানুষের সিন তো এই যন্ত্রণা উঠেছিল তাই তো রাত্রে এই কামটা বার হয়েছিল তোমায় নয় তোমার কথা বলছি স্যারকে। হ্যাঁ, এইবার খুশি হবে আমি আর বিপন্ন মহিলাকে উদ্ধার করেছি। মহিলা নিয়ে গেল এখন হচ্ছে দেবতার মতো। গুন্ডাদের হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করেছি। কিভাবে বললাম, তা থেকে এত শক্তি আর সাহস পেলাম। পাগল হয়ে গেল কি? হ্যাঁ, তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে? দেখো, নিজের বউ থাকতে আমি কি নয় পরস্ত্রীর সঙ্গে করবো না। দেখো, কত বড় ভদ্র লোক আমি। তোমাকে আমি হাড়ে হারিয়েছি। আমি আসছি, আমি এক্ষুনি এসে নিজের চোখে সব দেখবো। আমি আসছো? হ্যাঁ, এসো এসো, ওয়েলকাম লেডি পারুল পালা। এসে দেখে যাও এবছরের নগর রত্ন। কি? আরে বাবা, নগর রত্ন কি বলে? দেখে যাও নগর ভূষণ বিশেষ পারুল পালা। আরে বাবা, কি হলো? এতক্ষণ আপনারা চুপ করে আছেন কেন? বলতে থাকুন, আমার কথা বলতে থাকুন। এক্ষুনি আমার বউ, আপনার বউ কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেক মানুষের কুম্ভ মেলা বসে যাবে। বলতে থাকুন, অনবরত বলতে থাকুন। আমি কিভাবে সমাজ বিরোধীদের হাত থেকে ওই মহিলাকে উদ্ধার
থাকুন স্যার, আর বলতে থাকুন অনবরত। ও স্যার, অনেক পাঠ করে আসা স্যার, হ্যাঁ? देखिए चोरी का थोली बस मोटा सिंह थोली से चोरी का फोन बज रहा है हाँ, बोला था ना वो आदमी चोर है well done मोटा सिंह here is all চরিত্রবান দীর্ঘ সীমা আকাশটা দেখে